আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া বা'দা মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রশংসা সবই আল্লাহ সুবহানাহু তাআলার নিমিত্তে, যিনি তাঁর অত্যন্ত মেহেরবানিতে যিনি দিন ইসলামের কিছু কথা বলার আমার তৌফিক দিয়েছেন, তাই তানার ওপর সকলে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মা আমিনা লাল মরুর দোলাল আহমদ মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার ওপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে অল্প কিছু কথা বলবো। আমার কিছু কথা বলার বিষয় থাকে প্রত্যেকটা মানুষের, তার মধ্যে আমার একটি বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে আজকের যুব সমাজের কিছু আলেম, কিছু বক্তার কথা। যে মানুষ বাংলাদেশের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, বাংলাদেশের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যদি কোনো একজন বক্তা স্টেজে উঠে কিছু কথা বলে, তা সর্বপ্রথম তার কথা হয় কি, যে আরেক বক্তার নিন্দা করা। সে আহলে হাদিস, সে লামাহাজাবি, এইসব নানান ভাষায়, অকথ্য ভাষায় নিন্দা করা। এটা হচ্ছে আজকের সমাজের আলেমের কাজ কথা। আমি সেই আলেমের কাছে এটাই প্রশ্ন করতে চাই, ভাই, যারা আহলে হাদিস আছে, লামাহাজাবি আছে, তারা কি ইসলামের ভিতরে নেই? তাদের কি সলাৎ কবুল হয় না? তাদের কি সিয়াম কবুল হয় না? তারা কি দিনের কাজ করছে না? এটা কি করলে তাদের পাপ হবে? হতে পারে বুকের উপরে হাত বাঁধা বা বুকের নিচে হাত বাঁধা, হতে পারে রফিল ইয়াদাইন করা। তাহলে যদি কোনো ব্যক্তি রফিল ইয়াদাইন করে, তাহলে কি সে কাফের হয়ে যায়? যদি কোনো ব্যক্তি নাভির নিচেই হাত বাঁধে, তাহলে কি সে, তার সলাৎ হয় না? এরকমভাবে যে আমার এই দিন ইসলামের কিছু ভাই মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে থাকে আহলে হাদিস নামক একটি দল, একটি সংগঠন, তাদেরকে। তাদের কাছে একটি অনুরোধ, যে আমরা মুসলিম, আমাদেরকে একত্র হতে হবে, একত্রবাদ হতে হবে, আমাদেরকে সকলকে, সকল মুসলিম জাতিকে একতা হতে হবে। না হলে আজকের এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। বেধর্মীদের কাছে আমাদেরকে লাঞ্ছনাময় হতে হবে, লাঞ্ছনা খেতে হবে এবং আমাদের অত্যাচারের শিকার হতে হবে, যেমন ফিলিস্তিনের মুসলমানরা হচ্ছে। যেমন ফিলিস্তিনের মুসলমানরা অত্যাচারের শিকার হচ্ছে, তবুও তাদেরকে এরকম কোনো কথা আছে যে তারা আহলে হাদিস, সারা লামাজাবি, এরা আহলে হাদিস এদেরকে ধরো, আর এরা লামাজাবি এদেরকে ধরো, বা সুন্নাতুল জামাত বা দেওবন্দ, যে কোনো বিষয় হোক না কেন, সেই বেধর্মীরা কিন্তু এটা দেখছে না যে কে লামাজাবি আর কে দেওবন্দ, কে হানাফি, কে শাফি। তাদের একটাই কাজ হচ্ছে মুসলমানদেরকে মারা, মুসলমানদেরকে নির্যাতন করা। আর আজকে আমাদের সমাজের কাজ কি হচ্ছে, যে আমাদের সমাজের একটাই কাজ হচ্ছে যে আমাদের নিজেদের ভিতরে দলে দলে বিভক্ত হওয়া, দলে দলে বিভক্ত হওয়া। সে নাভির নিচে হাত বাঁধছে,